এখানে অনেক মানুষ আছেন, অনেক শিক্ষিত। আমি ছোট মুখে বড় কথা বলে যাই, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েও যেন শোনে, কারোর কথাতে স্বয়ং ভগবানও নেমে যদি আসেন, কারোর কথাতেই মা বাবাকে কষ্ট দেওয়া, কাঁদানো যাবে না। নিতাই গৌর হরি হরি বল। কারণ গয়া কাশী কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না ভাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কৈশোর সাক্ষাতে। মা বাবার চরণে কেউ অপরাধী হবেন না। আপনি বডিগার্ড রাখতে পারেন 1 লাখ টাকার বেতন দিয়ে, কিন্তু ডাকাতের দল ঢুকলে বডিগার্ড নিজের বডি বাঁচাবে না, আপনার বডি বাঁচাবে, পালাবে। কিন্তু কোনো মূল্য ছাড়া লাঠি হাতে 80 বছরের বুড়োটা আপনার ঘরে ঘোরাঘুরি করে, 1 টাকা মূল্য নাই না, বরং সেজা দিয়েছে, আপনি শোধ করতে পারবেন না। মনে রাখবেন, যত বড় ডাকাতের দল ঢুকুক, পাকিস্তানের জঙ্গিও ঢুকুক, ওই বুড়ো বাপটা বেঁচে থাকতে ডাকাতের দল আপনার ক্ষতি করতে পারবে না। তার নাম হচ্ছে বাবা। কিন্তু কি করে পারে কেউ মা বাবাকে কাঁদাতে? অবাক লাগে। এই শিক্ষার কি দাম? যে শিক্ষা মূলে নাই, যে জ্ঞান মূলে নাই, সে আবার কিসের জ্ঞানী? হরি বল। আমি এই বেলপাতা শিবের চরণে পৌঁছে দেব, আর তাকে বলবো, মহাদেব তোমার জগতে অনেক ভক্ত থাকতে পারে, কিন্তু আমি একটা ছোট্ট ভক্ত দেখেছি তোমার, সে বেলপাতা দিয়ে আমার জলে তোমাকে ডাকে, তুমি তাকে কৃপা করো। যা, আমি আশীর্বাদ করলাম, বাবা প্রাণ ভরে শিবের আরাধনা কর। বিদ্যাপতির বাবা পথ দেখিয়ে দিয়েছে, এবার তুই শিব আরাধনা করবি। প্রতিদিন মন্দিরে যায়, বিল্লপত্র শিবলিঙ্গে দিয়ে শিবের আরাধনা করে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পো জলঙ্গম পরশুমৃগভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तूतममडगनैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই একটু করতালি দিয়ে বলুন, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশুমৃগভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तूतममडगनैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম। আপনারা করতালি দিলেন, ওম নমঃ শিবায় বললেন, আমার খুব ভালো লাগলো। এইভাবেই দেওয়া উচিত। আর যা এখন সব শিবের নাম, এই তারকেশ্বরে জল ঢালতে যাবে, আর রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। হতচ্ছাড়ার দল বলবে মুখে আমি শিব ভক্ত, মোটেও শিব ভক্ত নয়, ওদের হুজুকে পড়ে শিবের নাম জেগে যায়। জল ঢালতে যাওয়া নয়, যেন মনে হচ্ছে কি যেন একটা আনন্দ করতে যাচ্ছে। আচ্ছা, শিবের ভক্ত যে হবে সে কি এমন কথা বলবে যেখানে শিবের নিন্দা হবে, শিবের অপযশ হবে? হবে কি? আস্তে কি কি কথা হচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার? কেউ কি বলবে?
বলবে না তো? আমি কাশিতে গত বছর দর্শন করতে গিয়ে দেখলাম, আমি তো দাঁড়িয়েছিলাম লাইনে ভিড়ে, শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি ওই গাড়িটা কিনেছিলাম, পুজো করাতেই চলে গিয়েছিলাম। আমি যদিও কৃষ্ণ নাম গাই, কিন্তু শিব আমারও প্রাণ। একদম কাশিধামে চলে গিয়েছি। তো ওখানে আমি দাঁড়িয়েছিলাম লাইনের ভিড়ে। তা বিশ্বাস করুন, যতজন আমার সঙ্গে দাঁড়িয়েছিল আমি দেখছিলাম অনেক দূর দূর থেকে এসেছে। একটা বাজে কথা কারোর মুখে নাই, একটা বাজে কথা কারোর মুখে নাই। কাঁদছে, পার্বতী পতে হর হর মহাদেব বলছে, একটা বাজে কথা নাই। আর আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যত উচ্ছন্নে যাবার আমরা বাঙালিরাই গিয়েছি। মানে দেবদেবীকে নিয়ে মজা না করতে পারলে বোধহয় আমাদের শান্তি নাই। হ্যাঁ গো, না হলে কেউ মুরগির দোকান খোলে কৃষ্ণের নামে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200 গোটা 160 কিনে খাওয়ার মোড়। কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। আচ্ছা, জুতোর দোকান না হয় কালী মায়ের ভক্ত খুলতেই পারে, তা প্যাকেটে জুতোর প্যাকেটে কালী মায়ের ছবি দেওয়ার কি দরকার? জুতো ভরে দিচ্ছে যেটাতে, ওই প্যাকেটটা দুদিন পর গড়াগড়ি খাচ্ছে রাস্তায়, থুতু ফেলছে কেউ, পা দিচ্ছে কেউ। এমন এমন জায়গায় দেবদেবীর চিত্রপট দেবার দরকার কি, যেটা সম্মান করতে পারবো না, যেটা লাঞ্ছিত হবে। পাপ করলে রাশি রাশি ফল ভুগবে মাসি পিসি। ধরাকে সরা জ্ঞান করলে পায়ের তলার মাটি থাকে না। কেউ কর্মফল অন্যকে দিতে পারে না, নিজেকেই ভোগ করতে হয়। তাই উচিত যতটুকু নাম করতে পারবো ভক্তি ভরে নাম করব। আর যদি কেউ বিদ্রুপ করে দেবদেবীদের নিয়ে, আপনারা দরকার পড়লে বিরোধিতা করবেন, দাঁড় করাবেন, না হলে সনাতন ধর্মটা দিনের দিনে হাসির পাত্র হয়ে যাবে। যে না, অনেক হয়েছে, কোনো রকম দেবদেবীদের নিয়ে তুমি যার নাম করে ভক্তি আসে, যার নাম করার তুমি করো, কিন্তু নিন্দা তুমি কারোর করতে পারবে না। কি মা? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন বলবো না, এটা জানতে গেলে ধৈর্য ধরে বসে থাকতে হবে আজকে। নিতাই গৌর হরি বল। কীর্তনের শেষে যে থাকবে তাকে আমি বলবো, এখন বলবো নি। আমাকে দেখতে হবে না কার কতটা আগ্রহ। হ্যাঁ, বিদ্যাপতি নাম করছে, হরি 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 বল। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। भोले बाबा की जय, शिव शंकर की जय। भोले बाबा की जय, शिव शंकर की जय। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। त्रिपुरारी की जय, तारखारी की जय। शंकर भोले भंडारी, ओ प्रभु जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली। तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। जटाटवी गलज्जन प्रवाह भावितस्थले, गलेव लम्बे लम्बितं भुजं तुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार चण्डताण्डवं तनोतु नः शिवो शिवम्। जडाकटाह सम्भ्रमं भ्रमन्निलिप्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि। ढगड् 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 ज्वलाललाडवड्डपावके किशोर चन्द्रशेखरे रतिक्पतिक्षणं मम। रीतिकारी। বলুন ভোলেনাথ কি जय। বলুন শিব শঙ্কর মহাদেব কি। তবু সবাই জয় দিচ্ছে না, হয়তো সবাই সুযোগ পায়নি, এদিকে মন ছিল না। বলুন প্রেম সে মহাদেব কি। হ্যাঁ, এমন জয় দেবেন যেন আশেপাশে গ্রামটা শুনতে পাই। রাধে রাধে। কি চাস বাবা? বিদ্যাপতি কি চাস বাবা? বিদ্যাপতির আর কথা নাই। প্রতিদিন শিব মন্দিরে পূজা করতে বিদ্যাপতি যায়। বিদ্যাপতির ডাকে সন্তুষ্ট হয়ে শিব ডাকছে বিদ্যাপতিকে, বিদ্যাপতি কি চাস বাবা? বিদ্যাপতি কিন্তু আর মাথা তুলতে পারছে না, মাথাটি নামিয়ে আছে।
মহাদেব বললেন, বিদ্যাপতি আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি বাবা। তোর বাবা, তোর পিতৃপুরুষ সবাই আমাকে বেলপাতা দিয়ে ডেকেছে, আমি কাউকে কৃপা করিনি এসে, কিন্তু তোর ভক্তিতে আমি আসতে বাধ্য হলাম। আর যা চাইবি তুই তাই পাবি, বল তোর কি চাই। বিদ্যাপতি মাথা তুলতে পারছে না। মহাদেব বুঝতে পারলেন যে ধন ঐশ্বর্য শক্তি সম্পদ এ চাই না, এ অন্য কিছু চাই। তাই অভয় দিলেন মহাদেব, বিদ্যাপতি তুই যা চাইবি আমি তাই দেব, বল তোর কি চাই। আমি আশুতোষ অল্পে তুষ্ট হই, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বিদ্যাপতি মাথা তুলেছে, বিদ্যাপতির চোখ থেকে জল পড়ছে। আর মহাদেবকে বলছেন, মহাদেব আমার বাবা, আমার দাদু, আমার পূর্বপুরুষ সবাই তোমাকে বেলপাতা দিয়ে ডেকেছে, আমি বড় ভাগ্যবান, আমি তোমার কৃপা পেয়েছি। আমি তোমার কাছে যা চাইবো তা চাইতে আমার ভয় লাগছে। বলে আমি অভয় দিচ্ছি, বল তোর কি চাই, আমি যা চাইবি তাই দেব। আমি আমার বাবার মুখে শুনেছি আমরা যেমন শিব ভক্ত, তেমনি আমার আরাধ্য মহাদেব নাকি হরি ভক্ত। কথাটা কি ঠিক? মহাদেব হাসছেন, ঠিক, হর হরির ভক্ত, হরি হরির ভক্ত। তবে তুমি আমায় আশীর্বাদ করবে বাবা, আমি যদি তোমাকে বলি আমি তোমার আশীর্বাদে হরি ভক্ত হয়ে হরি ভজন করতে চাই। ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? আমি আশীর্বাদ করছি, তুই ডুবে যাবি হরি ভজনে। গোপন সম্পদ রাধা কৃষ্ণের প্রেম, সেই প্রেম দিতে পারে আদ্যা শক্তি মহামায়া, যিনি যোগমায়া রূপে গোপী গোবিন্দের মিলন করান। ঘরের মালিক আমি, কিন্তু ঘরের চাবিটা আঁচলে আছে ওই আমার গিন্নির। কার বলুন তো? শিবাক্ষামা, এখানে দেখছেন, হ্যাঁ ওইখানে আছে। ঘরের মালিক আমি, কিন্তু ঘরের মালকিনের কাছে তো চাবি। যদি রাধা কৃষ্ণের ভজন ঘরে ঢুকতে হয়, যোগমায়া ঘটকের চরণ ধরতে হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তুই মাকে সন্তুষ্ট কর। শিবের আশীর্বাদ পেয়ে মা দুর্গার গান লিখতে শুরু করলেন, মা দুর্গাকে ডাকতে শুরু করলেন। কনক ভূধর শিখর বাসিনী, যে গান আমি গাইছি এটা বিদ্যাপতির পদ, যে বিদ্যাপতির কথা শুনছেন, যার লেখা বই অনুসারে, দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে এখনো বিহারে দুর্গাপুজো হয় ওই মতে। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা ছয়হাসিনী। কনক ভূধর বলুন দুর্গা মাতা কি, চারু চন্দ্রিকা মা শিবাক্ষা কি। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা হাসিনী। दशन कोटि विकास भंगिमा, दशन कोटि विकास भंगिमा। तुलित चंद्र कले, कनक भूधर शिखर बासिनी, चारु चंद्रिका हासिनी। कनक भूधर शिखर बासिनी, चारु चंद्रिका हासिनी। কথাগুলি কত সুন্দর দেখুন, বিদ্যাপতির ভাষা। আহা, কনক ভূধর শিখর বাসিনী, মা দুর্গা কেমন? কনক মানে সোনা, ভূধর মানে পর্বত। সোনার পর্বতে বিরাজ করে আমার সোনার মা, যার অঙ্গের জ্যোতিতে পর্বতটা জ্যোতিময় হয়ে যায়। চারু চন্দ্রিকা ছয় হাসিনী। হরি বল, রাধে রাধে। দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্রকলে, চন্দ্রকলার সঙ্গে তুলনা করা হয় মায়ের দন্ত শোভার। মা যখন হাসে আর একটা দাঁত বেরিয়ে আসে, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। নিতাই গৌর হরি হরি বল।
এত সুন্দর শোভা যে মায়ের, সেই মা সন্তানকে জগৎকে বাঁচাতে ত্বয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তমক্ষন্তে চ সর্বদা। বিশ্বদরী জগৎকে বাঁচাতে, সৃষ্টিকে বাঁচাতে, কখনো যোগমায়া প্রেমের রূপে রাধা গোবিন্দের মিলন করায়, কখনো আবার শুম্ভ নিশুম্ভ চণ্ড মুণ্ডকে উদ্ধার করার জন্য সংহারী রূপে দাঁড়ায়। অষ্টভৈরব সংশালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব সংগশালিনী করো কপাল কদম্ব মালিনী। রাধারানী যেমন ৮ সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, তেমনি মায়ের ৮টি রূপ। মায়ের ৮টা রূপ চণ্ডী গ্রন্থে বলা আছে। এই ৮টা রূপের কথা শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে কি? অষ্টভৈরব সংশা অষ্টভৈরবী সংশালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চ চণ্ড্যোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতিচণ্ডিকা। অষ্টভৈরব সংশালিনী করো কপাল কদম্ব মালিনী দনুজ শোণিত পিশীত বর্ধিত তাড়ন প্রবলে মা। শোণিত মানে রক্ত, দনুজ শোণিত হরি বল। মাংস আর রক্ত মা খায়। মা কি মাংস খায়? সাদা দাঁত দিয়ে লাল জিভটাকে ধরে, এই মাংসটাকে ধরে। সত্যগুণ দিয়ে তমগুণকে চাপে। হরি বল। মা রক্ত খায় সন্তানের, ভক্তের। কখন খেলো মা রক্ত? কখন খেলো? শুম্ভ নিশুম্ভ উদ্ধার কালে যখন রক্তবীজ অসুররা এলো মায়ের সামনে, মা যখন অসুরদের গলা কাটে, 1 ফোঁটা রক্ত মাটিতে পড়লে আরো বেশি শক্তিশালী অসুরের জন্ম হয়। মা তখন 1 রূপে গলা কাটে আর 1 রূপে রক্ত পান করে। নিতাই গৌর হরি হরি বল। মা রক্ত খায় অসুরের, ভক্তের নয়। হরি বল। ভক্তের হয়। এই কীর্তন শুনতে এসেছিল আমার মা আমাকে কোলে করে, আর কীর্তন শুনে যাবার পথে 4টে দস্যু এসে আমাকে আমার মায়ের কোল থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমার মায়ের পরনের শাড়ি খুলে গেল, মা উলঙ্গিনী হয়ে গেল। মা তখন শাড়ি ধরবে না ছেলে ধরবে? বলুন, কি ধরবে? ছেলে ধরবে। মায়ের যদি লজ্জা চলে যায়, গড়াগড়ি খায়, মা ছেলেকেই ধরবে। আমার ছেলেকে কোথায় নিয়ে যাবে? আমার চোখের মণি কালী বলে আমি মাকে বলি কালী। যিনি বিশ্বদরী তাকে বলি, যিনি দিগবসনা তাকে বলি উলঙ্গিনী। তাকে পরাবে এমন কাপড় ত্রিভুবনে কোথায়? আমি যখন বড় হলাম জানতে পারলাম আমার মা উলঙ্গিনী হয়ে রাস্তায় দৌড়েছিল, তার কাপড় ছিল না। কেন দৌড়েছিল? আমাকে বাঁচাতে। তখন কি আমি মাকে নিন্দা করব? ওই উলঙ্গিনী রূপটাকে নিন্দা করব না পূজা করব? তুমি আমায় বাঁচিয়েছো। আমরা পুজো করি, হ্যাঁ পুজো করি, উলঙ্গিনী রূপের পুজো করি, কারণ সে জগৎ জননী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সন্তানের কাছে মায়ের রূপ যে রূপেই থাক, মা লিপস্টিক পরেছে কিনা, মা কাজল নিয়েছে কিনা সন্তান দেখে না। মা তো মাই হয়। মায়ের আঁচলের ছাওয়াটাই সন্তানের কাছে শ্রেষ্ঠ জায়গা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বিদ্যাপতি ঠাকুরের নামে প্রণাম করুন। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, সকল পাপ সুখতি বিদ্যাপতি কৃত স্তুতি। বলছে এই মায়ের কথা শুনলে পাপ চলে যায়, মাতৃভক্তি জেগে যায়। তাই তোমরাও শোনো আর জয় দিয়ে বলো দুর্গা মাতা কি।
प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फल दे विद्यापति विद्यापति আমি মা দুর্গা মা মা তুমি আমাকে কৃপা করবে কেন করব না কি চাস বাবা আমি কৃষ্ণ ভক্তি চাই রাধা কৃষ্ণের প্রেম লীলায় ডুব দিতে চাই আশীর্বাদ করি আমি যোগমায়া রূপে যেমন গোপী গোবিন্দের মিলন করিয়েছি তোকেও আশীর্বাদ করলাম তুই প্রাণ ভরে কৃষ্ণের লীলায় ডুবে যা বিদ্যাপতি 18 বছর বয়স থেকে মা দুর্গা এবং মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে হরিভজন শুরু করে দিল হরির গান লেখে হরিভজন গায় আমরাও দেখব কিভাবে হরির কৃপা পাই তার জন্য দুটি বাহু তুলে সবাই মিলে একবার বলা চাই বলুন ভজন গাইতে বলেছে আমাকে লীলা শেষে তো দুটো গাইবই এখনো দু একটা গাই কি মা করতালি দেবেন তো বলুন প্রেম সে गिरिधारी लाल की गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे गिरिधारी बोलून गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे হাত দুটি তুলে করতালি দিয়ে সবাই क्या कहे अब दुनिया मुझको कोई परवाह नहीं क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं धनी दौलत शहरत की अभी मुझको चाहने की কে কি বললো ওসব খবর রাখি না সোনা দানা টাকা পয়সা বেশি পাবো ওইসব আর খবর রাখি না क्या करूं कांच का टुकड़ों का ये संसार के लोग तो शीशा है कांच है जो टूट जाता है लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है तो शीशा छोड़ो हीरा पकड़ो क्या करूं कांच का टुकड़ों का मुझे हीरा मिल गया गिरिधारी जय हो बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे
मथुरा और खुद को बरसाना बना दिया रे। गिरिधारी हरी हरी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। जय राधे श्री राधे राधे श्री राधे। ओह जय राधे श्री राधे राधे श्री राधे। হাত দুটো সেবায় লাগিয়ে দিন, করতালি দিলে করতালি সেবা, উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা। সেবা তো হবে আর সাথে একটা লাভ হবে কি, ঘুম পেলে ঘুমগুলো যাবে, ওটা বেশি কাজ হবে। দুটি হাত তুলে করতালি দিয়ে কি বলবো, জয় রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। বলুন जय राधे श्री राधे राधे श्री राधे। ओह जय राधे श्री राधे राधे श्री राधे। জয় রাধে শ্রী রাধে। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे 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 राधे श्री राधे। বলুন রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, जय ওদিকে খবর কি, बाबा ওদিকের খবর কি বলছে জয়, এদিকের খবর জয়, এদিকের খবর জয় জয়। কেন, সব হরিনাম শুনছে তো, এদিকের খবর ভালো। হ্যাঁ, আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলার মাস্টারের কথা মনে পড়লো। এই বাংলার মাস্টার একদিন বই দেখে দেখে পড়াচ্ছে আর কি ছাত্রদেরকে, বলছে কপাল ভেসে যায় চোখের জলে। কাল বলেছিলাম বলেছিলাম ना এত বেশি ভালো করে শুনুন। বলছে কপাল ভেসে যায় চোখের জলে। একটা ছাত্র উঠেছে, ও স্যার, ओ सर কপাল থাকে উপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? মাস্টার তো ভাবে তাই তো, এ কি দেখে দেখে ভুল বললুম নাকি, দেখি তো। মাস্টার বইটা খুলে দেখছে, এই সর্বনাশ, বইয়ে লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, কপল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, আর মাস্টার বলে ফেলেছে কপাল মানে ললাট। সেই দূর কপাল। এবার কি হবে, যদি আমার ভুলটা এই ছাত্রগুলো ঘরে গিয়ে বলে দেয়, তাহলে কি হবে, রাস্তাতে গেলেই চায়ের দোকান থেকে সবাই টোন কাটবে, ও মাস্টার कपाल সব যাবে। তার থেকে বরং ভালো এইখানেই জল ঢেলে দিতে হবে, আগুনটা জ্বলেছে জল ঢেলে দাও, না হলে এই আগুন সব পুড়িয়ে দেবে। মাস্টার নিজের ভুলটাকে ঠিক করছে, দেখুন বলছে ভুলটাকে আমি ঠিক করে দেবো। এই কে বললি রে আমি ভুল বলেছি? আমি বলি নাই, কে বলেছে? আমি বলি কে? নাই। ওই স্যার পচা বলেছে, কে বলেছে? পচা বলেছে। পচা বলেছে? হ্যাঁ ওই পচা? ওই পচা স্যার, ওই পচা? ওই পচা। পচার অবস্থা খারাপ, মেরেছে বাড়ি পচা। চুপ! চুপ! চোখের জলে। স্যার কি করে? কপাল ভেসে যায় চোখের জলে। কি করে? কি করে? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। ভুলটাকে ঠিক করে দিল। তা আমি তো বলে দেবো মা, কিন্তু রাধে রাধে, আপনারা একটু বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। বলে ভক্ত কত, মানে ভগবান কত চতুর, যে জন হরি ভজে সে আরো চতুর। চাতুরালি শিখতে হবে তবে ভজন হবে। বিভীষণ ঘরের দরজায় লিখেছিল না রাম, রাবণ এসে বলছে হতচ্ছাড়া তুই আমার ভাই আর আমার শত্রুর নাম লিখবি, রাম নাম লিখবি? বলে দাদা ছি ছি ছি, মা কালীর দিব্যি লিখি না। এই মা কালীর দিব্যি তুই লিখেছিস ঘরের দরজায়? ওই তো লিখেছিস।
আপনাদেরকে এখনকার দিনে আর মা কালী দিব্যি দিলেও হবে না, সিরিয়ালের দিব্যি দিতে হবে। ওই তো লিখেছিস রাম, বলছে এই রাম কি আর সেই রাম? এই রামের রয়াকার ম, রয়াকার মানে রাবণের রা, আর ম মানে আমার বৌদি মন্দোদরীর ম। দাদা বৌদিকে এত ভালোবাসি, যুগলকে বসিয়েছি রার ম রা, কি চালা। আর এদিকে ভাবছে ভুল করে হলেও দাদার মুখে তো একবার রাম বলিয়ে ছাড়লাম, নিতাই গৌর হরি হরি বল, উদ্ধার হবে। এইটা হলো ভক্তের চাতুরী। এই যে ছেলেটা আমাদের সৌরিন, হ্যাঁ, ও কিন্তু ঠিক ঠিক পড়াশোনাটি করে নিয়েছে, বাকি যা করেছে করেছে, খেলেছে টেলেছে, সিনেমা দেখেছে, কিন্তু আপনি সব করলেন আর ওইখানে ফাঁকি পড়ে গেলেন, তাহলে ব্যাস পরে আপনাকে কানতে হবে। রাধে রাধে। কি আপনি সব করলেন আর হরিভজন হলো না, জগৎ সংসারে এসে স্রষ্টাকে স্মরণ হলো না, তাহলে আপনাকে পরে কানতে হবে। কারণ উত্তর দিকে মাথা করে যেদিন আপনার উত্তর মেলাবার দিন হবে, যাবার দিন হবে, যখন মৃত্যুর দিন, তখন আপনাকে হিসাব মিলিয়ে যেতে হবে। যদি না মেলে তো যাওয়া হলো না ঠিকঠাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবচেয়ে গান শুনতে খুব ভালো লাগে। জয় রাধে। চৈতন্য হোক, কৃষ্ণ ভক্তি উদয় হোক। রাধে রাধে। হরি বল। এই বাবা, কি সুন্দর দেখুন, বিদ্যাপতি ঠাকুর তার এত পাণ্ডিত্যের প্রতিভা, চারিদিকে প্রতিভাটা চলে গেল। রাজা শিব সিংহের রাজ পণ্ডিত অর্থাৎ রাজকবির আসন বিদ্যাপতি পেল। বিদ্যাপতির জয় হলো, কিন্তু তার অপযশের কপাল জানেন, রাজার স্ত্রী তার গান শুনতে গিয়ে বিদ্যাপতিকে মনে বসিয়ে ফেলেছিল। বিদ্যাপতির মনে পাপ ছিল না, কিন্তু ওই যে রাজার স্ত্রী বিদ্যাপতির গান শুনে বিদ্যাপতিকে ভালোবেসে ফেলেছিল, তাই বিদ্যাপতির না চাইতেও বিদ্যাপতির কলঙ্ক চলে এসেছিল। বিদ্যাপতি মনে মনে ভাবলো, কলঙ্ক দূর করতে আমাকে সংসার করে নিতে হবে, আমি সংসার করে নিই, তাহলে আর কারোর দ্বন্দ্ব থাকবে না মনে। বিদ্যাপতি ভক্ত বিয়ে করে নিল। হরি বল। স্ত্রীর নাম কি হলো? হরি হরি বল। মহামায়া নামে কন্যা, রূপে গুণে সম। হরি 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 বল। মহামায়া রাতে কন্যা, রূপে গুণে সম। বিধি গড়ি আছে তারে, বড় নিরূপম। আহা বিধি গড়িয়াছে তারে, বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। সবাই উলুধ্বনি দেয় বদনে, উলুধ্বনি দেয় বদনে। জয়ধ্বনি দেয় বদনে, উলুধ্বনি দেয় বদনে। আহা জয়ধ্বনি দেয় বদনে। বিদ্যাপতির শুভ বিবাহে, জয়ধ্বনি দেয় বদনে। বিদ্যাপতির জয়ধ্বনি দেয় বদনে। বিদ্যাপতির শুভ বিবাহে জয়ধ্বনি দেয় বদনে। আনন্দেতে ধাই বদনে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। বলে না মা, কপালের নাম গোপাল। কপাল যদি সাথ না দেয়, বাংলাতে বলুন হিন্দিতে বলুন, খুব নাম করা একজন পশ্চিমবঙ্গের, কিন্তু যাকে সারা ভারত নয় যারা বিশ্ব চিনে, তার নাম মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে একবার জিজ্ঞাসা করা হচ্ছে বোম্বাইয়ে জিজ্ঞাসা করছে যে আপনি এই জায়গায় এসেছেন কি করে? মিঠুন চক্রবর্তী বলছে এইটা। কি দেখাচ্ছে? এইটা। বলছে আপনার অভিনয় দারুণ, এইটা আপনার মানে আপনার অন্য কোনো গুণ? বলছে সব একদিক আর এইটা একদিক। বলেছিলাম না মা, আমি কীর্তনে প্রথমে বলেছি তো, মহাপ্রভু হাতটি এমনি করে দিয়েছে, এইখানে দিয়ে দিয়েছে এইটা। যার এইটা ঠিক না থাকবে বাবা, যত শিক্ষিত হোক, যত প্রতিভাবান হোক, তার জয় জয় হবে না। বিদ্যাপতির জয় জয় হলো প্রতিভার দিকে, কিন্তু বিদ্যাপতির সংসার সুখের হলো না।
তার স্ত্রী, এমন তার গলা স্ত্রীর, ভূত পালাবে ঘর থেকে, এমন কর্কশ কণ্ঠ। নারী সুনুরি হলে সবাইকে তোলে, আর নারী আনারি হলে সব ফেলে। বিদ্যাপতির স্ত্রীকে যদি বিদ্যাপতি ডাকে, মহামায়া কি হলো কি? একবারে মানে 7 জন্মের ভূত যদি ঘরে লুকিয়ে ছিল সব পালাবে। সর্ষেতে লুকানো ভূত পালিয়ে যাবে, এমন কণ্ঠ। বিদ্যাপতি ওই জন্য সংসারে বেশি জড়াই না, নিজের ভজন সাধন নিয়ে থাকে, রাধা কৃষ্ণের পদ লেখে। খুব দুঃখের জীবন বাবা, এত প্রতিভা যার, তার দুঃখের জীবন কেন বলুন তো? ওই যে সঙ্গিনীটা মনের মতো নয়। সঙ্গিনী যদি মনের মতো না হয় বাবা, তাহলে জীবনটা সুখের মনে হবে না, হতে পারে না। বিদ্যাপতির সঙ্গিনীটি ওই জন্য বলে বাবা, গোলাপ দেখতে সুন্দর, ধরতে গেলে কাঁটা, আর ফিরিতে পোকার কামড়, জীবন জ্বালিয়ে ছেড়ে দেবে। তাই সুন্দরের পূজারী না হয়ে নিত্য সুন্দরের পূজারী হও। আর সুন্দর বেশি না হলেও যদি গুণের হয়, সেটিও বেশি অগ্রগণ্য হয়। নিতাই গৌর হরি 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 বল। একবার দেখা দাও হে। একদিন ভর দুপুর বেলায় বিদ্যাপতি ঘরে গান গাইছে, রাধা কৃষ্ণের গান, কৃষ্ণের গান। আর একটা এই রকম রোগা, একবারে কাঠি, শুকনো কাঠির মতো শরীর, গলায় গামছা, পরনে ধুতি, একটা ছেলে বিদ্যাপতির ঘরের দরজার পাশে লুকিয়ে লুকিয়ে বিদ্যাপতির গান শুনছে। এই ছেলেটাকে যদি বুঝতে পেরে গেছেন, লীলা শোনা সার্থক হয়ে যাবে। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভাবে, তোরি কি বামরি। তোমার নামটি লয়ে, ওহে তোমার নামটি লয়ে, তোমার নামটি লয়ে এলাম ভবে, তোরি বানামুরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। শুনেছি পুরাণে তব নাম গুণে, পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তবু নামে গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে। এই ছোট্ট খোকাটাকে দেখছেন, এই আমি যখন ঠিক এইরকম ছিলাম, কানতাম, বাবা গানে গেলে আমিও যাব, আমিও গানে যাব। 2-1 দিন কাছে গান থাকলে বাবা নিয়ে যেত, আসরে বসে থাকতাম, কীর্তন শুনতাম। কমিটির লোক অনেক জায়গায় বলতো, আপনার ছেলের মুখে একটু কীর্তন শুনি। তখন বাবা আমাকে একটা গান লিখে দিয়েছিল, আর সেই গানটা আমি গাইতাম। সেই গানটা হলো এই গানটা। তখন বাবা আমায় গানটা লিখে দিয়েছিল, আমি গানটার মানে জানতামই না, গাইতে বললে গাইতাম গানের মতো। কিন্তু আজকে আমি এসে এই জায়গায় বুঝতে পারছি, বাবা আমাকে একটা শুধু গান লিখে দেয় নাই, এই গানটা যে কি অমূল্য। একটা গানেও যে ভগবানের সেবা করা যায়, এই গানটা শুনেই বোঝা যায়। শুনেছি পুরাণে তব নাম গুণে, পাপি তাপি যাই তোরি। রত্নাকর দস্যু ছিল,
নামের গুণে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করলো। অজামিল মৃত্যুকালে নিজের সন্তান যার নাম ছিল নারায়ণ, সেই নারায়ণ নাম করেছিল অজামিল বৈকুণ্ঠে গিয়েছিল। বিদ্যাপতি বলে 18 বছর বয়স থেকে মহাদেব এবং যোগমায়ার আশীর্বাদ নিয়ে আমি হরিভজন করছি। আমার বয়স হয়ে গেল 60 বছর, 42 বছর আমি হরিভজন করছি, কিন্তু তুমি একবার এসে আমায় দেখা দিলে না। তোমার নাম করতে করতে যদি আমি মরে যাই আমার ভাগ্যের কথা, কারণ কৃষ্ণ নাম করে মরতে কজন পারে। কিন্তু আমি যদি মরে যাই সবাই তোমার নামে কলঙ্ক দেবে, বলবে দেখ আর হরিনাম করবি, হরিনাম করলে কেঁদে কেঁদে মরতে হয়। তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নাম কেউ আর লবে নাহি, তোমার নামেতে কলঙ্ক হবে, তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটি, নিষ্কলঙ্ক নামে ওহে তোমার কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদন মোহন গোলো বিহারি, দেখা দাও হে মদন মোহন গোলো বিহারি, একবার দেখা দাও হে মদন মোহন গোলো বিহারি। এই এই কে তুই? কে রে? লুকিয়ে লুকিয়ে আমার দরজায়? এই! লুকিয়ে লুকিয়ে দরজার বাইরে গান শুনছিস আমার, তুই কে রে? এই কি নাম তোর? কি নাম? কি না? উগনা। হুম? উগনা আবার কারোর নাম হয়? তো কি ব্যাপার? আমার ঘরের সামনেই ভদ্রপুর বেলায়, হ্যাঁ, মুখ শুকনো, মাথার ঘাম পায়ে পড়ছে, দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাবার জুটে নাই। কি নাম? উগনা। আচ্ছা এখানে কি করতে এসেছিস? বলে এই গ্রামে আমি ভিক্ষা করতে এসেছি, আমি অনাথ, আমার বাবা নেই, আমার মা নেই, আমি কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যেখানে যা পাই তাই প্রসাদ পাই। এই গ্রামে এসে ভিক্ষা করতে করতে জানতে পারলাম বিদ্যাপতি ঠাকুর নামে এই গ্রামে এক দয়াল আছে, সে খুব দয়াল। আমি সেই বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাব, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি, তা আপনার মুখের গান শুনলাম, তাই যেতে পারলাম না, এখানে বসে পড়লাম। আপনি কি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? দাঁড়া 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 দাঁড়া, তুই যে বিদ্যাপতি ঠাকুর খুঁজছিস সেই বিদ্যাপতি ঠাকুর আমি। হ্যাঁ বাবু, আপনি? কি চাস? আমার থাকার কোনো আশ্রয় নাই, খাবারও কিছু নাই, আপনার বাড়িতে আমি কাজের লোক হয়ে, চাকর হয়ে থাকবো, আর কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দিয়ে দেওয়া সব করে দেবো, শুধু একটু থাকতে চাই আর দুটো খেতে চাই। কি বললি? চাকর হবি? কিন্তু আমার তো চাকর লাগবে না রে বাবা, আমি নিজের কাজ তো নিজেই করতে ভালোবাসি, আমার চাকর লাগবে না। না না, আপনার না লাগুক, মা ঠাকুরুনের যদি লাগে, মা ঠাকুরুনকে একবার জিজ্ঞাসা করুন না। আচ্ছা বেশ, দাঁড়া দাঁড়া ডাকি। মহামায়া, মহামায়া একবার এসো তো, এই ছেলেটা এসে বলছে আমার ঘরে চাকর হয়ে থাকবে, তুমি দেখো তো তোমার চাকর লাগবে কিনা। বা দুপুরবেলা একটা শান্তি নাই,
এই ছেলেটা বাবা এ চাকর হয়ে কাজ করবে কি? এর তো গায়ে হাড়ি সার মাসই নাই, তা হাওয়াতে উড়ে পালাবে কি? কাটবে কি? মহামায়া, তোমার মুখে কি একটু ভালো কথা আসে না কোনো সময়? ছেলেটার দেখছো মুখটা শুকনো, সারাদিন বোধহয় কোথাও খেতেও পাইনি, আগে দুটো খেতে দাও, তারপর অন্য কথা বলবে। এই আমি ঘাস দিতে জানি, দুধ দোয়াতেও জানি, যেমন খেতে দেব ঠিক কাজটা বুঝে নেব। সব কাজ করতে পারবি তো? আগে থেকে বল, তাহলে তত্তর করে বের করে। মা আমি কোনো অজুহাত করব না, আমি কোনো কাজে ফাঁকি দেব না, আমি সব কাজ করে দেব। বেশ 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 বেশ, অনেক কথা হয়েছে, যাও যাও ছেলেটাকে দুটো খেতে দাও। বিদ্যাপতির খুব দয়ার হৃদয়, ওই উগনা বলে চাকরটিকে ঘরে রাখলো। আসলে বিদ্যাপতি তখনও বুঝতে পারেনি ওই চাকরটা কে। পরের দিন সকালবেলায় বিদ্যাপতি ঠাকুর বাজারে যাচ্ছে, উগনাকে ডাকছে মহামায়া, উগনা, এই উগনা, নাট সাহেবের নাতি বসে বসে ঘুমাচ্ছে, মা আমায় ডাকছেন। ওই দেখ, যা বাবু বাজারে যাচ্ছে, থলিটা নিয়ে যা, বাজার করে আনবি। যাচ্ছি মা। বিদ্যাপতি ঠাকুর বাজারে যাচ্ছে, অনেক দূর, 5 মাইল পথ হেঁটে হেঁটে যাচ্ছে। 1 মাইল যাবার পরেই এত সূর্যের তাপ, বিদ্যাপতি আর যেতে পারছে না। বিদ্যাপতি বটগাছ দেখে বটগাছের শিকড়ে বসে পড়েছে, আর বিদ্যাপতিকে বসে পড়তে দেখে উগনাও বসে পড়েছে। বিদ্যাপতি বলছে, উগনা খুব গরম রে, আর যেতে পারছি না, এই জ্যৈষ্ঠ মাসের কঠোর রৌদ্রের তাপ আর পারছি না, এখন অনেকটা পথ বাকি, একটু দাঁড়া, একটু বসি। আমার একটা গান মনে পড়েছে রাধা কৃষ্ণের, আমি গানটা একটু লিখি। ঝোলাতে খাতা ছিল, খাতাতে লিখতে শুরু করেছে। উগনা বলছে, বাবু আপনার গান নয়, অমৃতের সুধা, অমৃত সুধা, আপনি গানটা জোরে জোরে করুন যাতে আমিও শুনতে পাই। বিদ্যাপতি ঠাকুর লিখছে আর গাইছে, আপনারাও শুনুন। বলি ও হে রাধা মা, ও মাধব হে, তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করু তো হে, ও হে রাধা মা, ও মাধব, এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পাই হে, যেন তাই বন্ধু হরি বল করো না হে, নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো না হে, নিবেদন তব পায় হে, ও হে রাধা মা। আমি বুঝতে পারছি না ও বিদ্যাপতি ঠাকুর, আপনি গুনগুন করে গাইছেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, পণ্ডিতের ভাষা কি বুঝি, অত বুঝতে পারবো না, একটু ভেঙে ভেঙে বলুন না আপনি কি কৃষ্ণের নাম লিখছেন। বলে তবে শোন, দেহি তুলসী তিল, দেহ মন সমর বলু, আমার দেহি তুলসী তিল, দেহ মন সমর্পিন, এখন দয়া জানিয়ে না ছোড়ো বিমূল,
মাধব আমার দয়া যেন নাচো রহিম যেন আমায় দয়া ছিল না হে। আমার দয়া যেন ছেড়ো না হে। আমি ছিল অপরাধী বলে মাধবে আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী ও বলে মাধব তোমার আমি শ্রীচরণে চির অপরাধী বলে, তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, হবে তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া যেন নাচো রহিম। ও ঠাকুর, এই তিল আর তুলসী ও ও ও কি বললেন আমি বুঝলাম না। বলে উগনা, আমি লিখলাম তিল তুলসী দিয়ে কেউ যদি তোমার চরণ বন্দনা করে তুমি তাকে কৃপা করো। ও মানে তাকে ডাকতে গেলে তিল তুলসী জোগাড় করতে হবে? বলে না না, তা নয়। যদি তিল তুলসীও কারো না থাকে, যদি হৃদয়ে শুদ্ধ ভক্তি থাকে তাতেও হয়। ও তাকে তাকে যে কেউ ডাকতে পারে? বলে হ্যাঁ। যদি কারোর কিছু গুণ না থাকে সেও ডাকতে পারে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি। মাধবে গণইতে দোষ গুণলে সোনাহি পাবি। জব তুহু করবি বিচার। ওহে মাধব জব তুহু করবি বিচার। বলে আমার গুণ তো কিছু পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি দোষ পাবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে। তুমি যখন বিচার করে দেখবে রাশি রাশি দোষ পাবে। যখন বিচার করে দেখিবে রাশি রাশি দোষ পাবে। যখন বিচার করে দেখিবে রাশি রাশি দোষ পাবে। বিচারের দেখিবে আমার গুণ তো কিছু পাবে না মাধব, জব তুহু। করবি বিচার। এই গানটা শুনে স্বামী বিবেকানন্দ, যিনি ত্যাগী, তিনিও ঝরঝর করে কেঁদেছিলেন মা রাজস্থানের রাজসভায়। বুঝতে পারছেন? একজন সন্ন্যাসীকে কাঁদিয়ে দেয় কি গান। আমরা হয়তো কতটা মানেটা বুঝতে পারছি জানি না, একটু বোঝার চেষ্টা করুন। উগনা বলছে, ও ঠাকুর, মানে যত খুশি পাপ করব আর তাকে ডাকলেই সব পাপ ক্ষমা করে দেবে? বলে ডাকতে সবাই পারে, সে ক্ষমাও সবাইকে করতে পারে যদি পাপ করার আর কোনো প্রবৃত্তি তার না জাগে। হাতের 5টা আঙ্গুলের কাজ আলাদা হতে পারে, এই কাজ হাতের কাজ বেশি, আঙ্গুলের কাজ কম, কিন্তু কাটলে কিন্তু ব্যথাটা আমাদেরই লাগে। তিনি জগতের সবাই ভগবানের সন্তান। হরি বল। কোনো পিতা কোনোদিন সন্তানের খারাপ চায়? তুহু জগন্নাথ জগতে কহয়সী। এই জগতে কাহাওছি জগবাহী নহি মুই ছা। মাধব জগবাহী নহি মই ছা। নহি মানে নয়, মুই মানে আমি, মিথিলার ভাষা না। বলে আমি তোমার জগৎ ছাড়া নই। মাধবে আমি তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না, আমি তোমার জগতে ছাড়া নই হে। বলি তুহু জগন্নাথ এই জগতে কাহাওছি নানা জগবাহী নহি মুই ছা। মাধব জগবাহী নহি মই ছা।
ঠাকুর, এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি যে আমি যত পাপই করি তুমি আমায় ক্ষমা করবে, তুমি পিতা আমি সন্তান বলে। পরজন্মে যদি আমরা আর মানুষ না হই তখন এত যুক্তি পাবো কোথায়? এই জন্মে মানুষ করে জন্ম দিয়েছ, হরি বলার বদনে পেয়েছি প্রভু। পরজন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, যেন তুমি আমায় ধেনু করে জন্ম দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। পশু না করে যদি তুমি আমায় পাখি করো, যেন আমায় ময়ূর করে দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, তাহলে যেন তুমি আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য আমি মধু জমাবো। আর যদি আমার জলে জন্ম হয়, তাহলে যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার এই আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজব। আর যদি তুমি আমায় পশু পাখি কীট পতঙ্গ না করে বৃক্ষ করে জন্ম দাও, যেন আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জুরি তোমার সেবায়, আমার অঙ্গ মালা করে ভক্তরা গলায় পড়বে। আর যদি আমি ভাগ্যবান হই, যদি আবার মানুষ হয়ে জন্ম পাই, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জন্ম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমায় জনম দিও। হরি ভক্তের ঘরে জনম দিও। আমি বাধা ছাড়া তোমার নাম গাইব। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবায় লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। এতক্ষণ নানা কথা বলছিল চাকরুক না, আর কোনো কথা নাই। ঝরঝর করে জল পড়ছে চাকরুক না আর চোখ থেকে, আর বিদ্যাপতি গেয়েই যাচ্ছে, আমি যেন তোমার সেবাতে লাগি। তুমি যে কুলে জনম দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে যে কুলে জনমে দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। তাই কি মানুষ পশু পাখি কি জনমি, কি যে মানুষ পশু পাখি কি জনমিয়ে। মাধব অথবা কীট পতঙ্গ, মাধব হে অথবা কীট পতঙ্গ। জানি পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, করম বিপাকে আমি কর্মসূত্রে সবাই বাধা, করম বিপাকে এই সংসারের ক্ষেত্রে জীবমাত্র। আহা করম বিপাকে গতাগতি পুনঃ মতির তুয়া পদ সঙ্গ, মাধবে মতির তুয়া পর সঙ্গ।
যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে। বিদ্যাপতি তাকিয়ে আছে উগনার দিকে। ভক্ত চেনা যায় নয়নে, যেমন ভগবান চেনা যায় চরণে। হরি বল। ভগবানের চরণে চরণ চিহ্ন থাকে, আর ভক্তের নয়নে অবিরত প্রেমের অশ্রু থাকে। চাকর বলে পরিচয় দিয়েছে যে সে সাধারণ চাকর হতে পারে না, তাহলে কৃষ্ণ নামে এত কাঁদে। হরি বল। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরজিতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পাদ পল্লব করু অবলম্বন। পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াদ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু, আমায় দান করো হে, আমায় দান করো হে, আমায় দান করো, দান করো হে। এক বৃন্দু কৃপা দান করো, আমায় এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, না ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না এক হে। বিন্দু দানে বলি হে সিন্ধু, কৃষ্ণ করুণা এক বিন্দু সিন্ধু, দানে সিন্ধু, করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। করুণা সিন্ধু। ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু। দীন বন্ধু, ও দীন বন্ধু, তিলয়াধ দেহ দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। উগনা উগনা, এই উগনা, আপনার গান বন্ধ হয়ে গেছে বাবু? কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটা গাইলাম, আমি যতটা না গানটার মধ্যে ডুবলাম, তুই দেখছি একবারে গানের মধ্যে ডুবে গিয়েছিস, এত কাঁদছিস। গলার গামছা ভিজে গেছে, ধুতি ভিজে গেছে, হ্যাঁ মাটিটাকেও ভিজিয়ে দিয়েছিস, এত কিনেছিস। এমন করে যদি কেউ ভগবানের কথা বলে, কে না কাঁদে? বেশ, সবই তো হলো। গলাটা শুকিয়ে গেল রে, যে একটু জল আনতো বাবা, জল নিয়ে আয়। শুকিয়ে গেছে গলাটা। না না, আমাদেরকে যেতে হবে না বাবা, আমার বসে। বিদ্যাপতি উগনাকে বলছে যা একটু জল নিয়ে আয়। উগনা বলছে জল খাবো নিশ্চয়ই, আপনি আমাকে অমৃত পান করালেন, আমি জল খাবো না, আমি এক্ষুনি যাচ্ছি। বিদ্যাপতি উগনাকে পাঠিয়ে দিয়েছে, আর বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমার ঘরে চাকর সেজে এসেছে, যে সে চাকর নয় আমি বুঝেছি, তবে সে কে জানতে গেলে আমাকে পরীক্ষা করতে হবে। বিদ্যাপতি পাঠিয়ে দিয়েছে, উগনা এদিক গেছে ওদিক গেছে, জল কিন্তু কোথাও পাইনি। কোথাও জল না পেয়ে একটা বড় বট গাছের আড়ালে গিয়ে বট পাতা ঠোঙা করে একেবারে জল পরিপূর্ণ করে বিদ্যাপতি ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর এই যে আমি জল এনেছি, আপনি পান করুন। দাঁড়াও না,
তুই আমাকে জল এনে দিলি আর আমি জল খাবো? অত সোজা? আমি তোকে পরীক্ষা করছিলাম, আজ ধরা পড়ে গেলি। না না বাবু, না বাবু। ও আমি ছোট জাত বলে বুঝি আমার হাতে জল খাবেন না? একদম চুপ। আমার কাছে জাতের বালাই দিস না। আমার যদি জাতপাতের ভেদ থাকতো তোকে আমার ঘরে জায়গা দিতাম না। তুই ধরা পড়ে গেলি রে। আমার কাছে সবাই সমান। তোকে ধরার জন্যই তো আমি জল আনতে পাঠিয়েছি। যে জায়গায় আমি তোকে জল আনতে পাঠিয়েছি, এই যার জায়গা আমার নখদর্পণে, আমি প্রতিদিন প্রায় দিন এই রাস্তা দিয়ে যাই। আমি জানি যেখানে দাঁড়িয়ে তোকে জল আনতে পাঠালাম এই জায়গার আশেপাশে কোথাও নদী নাই, খাল না, বিল নাই, পুকুর নাই। তাহলে তুই জল পেলি কোথায়? মাইল হেঁটে গেলেও কেউ জল পাবে না এই জায়গাটাতে। তাহলে তুই জল পেলি কোথায়? উত্তর দে, তবে আমি জল খাবো। না হলে আজ এক্ষুনি তোর সঙ্গে সব সম্পর্ক শেষ করে আমি ঘরে যাব। এক্ষুনি তোর সঙ্গে আমার সম্পর্ক আমি শেষ করবো। বল, উত্তর দে, কোথায় পেয়েছিস সেই জল? উগনা বলে, বাবু আপনি জল গ্রহণ করুন না, এটা বিশুদ্ধ জল। বলে জল আমি খাবো, আগে উত্তর দে, জল কোথা থেকে পেয়েছিস? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আস্থা রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জলে আমি যেখান থেকে সেখান থেকে আনি নাই। এই জলে আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা, আমার মাথা হতে এনেছি। এতে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো। এতে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। এতে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। এতে শুদ্ধ গঙ্গা জল নির্বিধায় পান করো। মাথা হতে এনেছি। মুগনার কথা শুনে বিদ্যাপতি এবার থরথর করে কাঁপছে। কি বললি মুগনা? তুই জল এনেছিস মাথা থেকে? গাছের আড়ালে গিয়ে বটপাতায় জল ভরে আনলি, এই জল তোর মাথা থেকে এসেছে? মাথাতে জল কোনো সাধারণ মানুষের থাকে না। মাথাতে জল থাকে আমার বংশের উপাস্য দেবতা দেবাদিদেব মহাদেবের। তবে আমার ঘরে চাকর হয়ে এসেছিস তুই কে? তবে উগনা দেখাইল আপন স্বরূপ। আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেব রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে। পড়িল চরণে। কি হেরিলাম, কি হেরিলাম। কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি সাত্মানং মঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীনমহীশ গড়াগড়নম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম
सुतान्नृतवाम तनु गिरिराज सुतान्नृतवाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। তুমি কি করলে ঠাকুর? আমার বাবা, আমার দাদু, আমার বংশের সবাই তোমার চরণে বিল্লপত্র দান করেছে, তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে এসেছো, আমার ঘরে ঝাঁট দিয়েছো। নিজের হাতে আমার এই ঠোবাসন বেজেছে। আমি বিছানায় শোবো, আমার বিছানার চাদর পরিষ্কার করেছো। যে পাপ আমি করলাম, এই পাপে আমার নরকেও জায়গা হবে না। জগতে বন্দিত তুমি, জগৎ কাঁদে যার জন্য, সে পড়ে রইল কেঁদে কেঁদে আমার ঘরে কি জন্য? বিদ্যাপতি, আমি গোলক বিহারী হরিকে বলেছিলাম, যদি কোনো প্রকৃত হরিভক্তের সন্ধান আমি পাই, তার মুখে হরি কথা শোনার জন্য আমি ভৃত্য হয়ে চাকর হয়ে তার ঘরে পড়ে থাকব। হর হরির ভক্ত যেমন করে হরি হরের ভক্ত। আর তুই বলছিস তোর আমি কাজ করে দিয়েছি, তোর পাপ লাগবে না রে। হে হে হে, এই যে আমি কীর্তন গান করে মা যখন বাড়ি যাই, আমি দক্ষিণ 24 পরগনায় কীর্তন গান করে বাড়ি গেলাম, গান করেছি তার কষ্ট, এতটা গাড়িতে গিয়েছি তার কষ্ট, ঘরে গিয়ে না ভোরবেলায় আর শরীর ঠিক থাকে না, মরার মতো শুয়ে দিই। আমি একদিন দেখছি আমার বাবাও গান করে এসছে, আর আমাকে দেখেছে ওই অবস্থায় একদম মরার মতো শুয়ে আছি। আমার বাবা মাকে দিয়ে তেল গরম করিয়ে আমার পায়ে তেল দিয়ে ভালো করে পা দুটো দেবে দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম, বাবা এই আমার পাপ লাগবে না? যে বয়সে আমার তোমার চরণ সেবা করা দরকার, তুমি আমার পায়ে হাত দিচ্ছ। আমি যখন সময় পাই আমি তো তোমার পায়ে দিই, তা তুমি পায়ে হাত দিও না? আমাকে বলছে, ছেলের যদি কষ্ট বাবা দেখে, বাবা যদি ছেলের কষ্টে ছেলেকে একটু আদর করে, তাতে কোনোদিন ছেলের পাপ লাগে না। আমার সেই কথাটাই মনে হলো। বিদ্যাপতিকে আমার মহাদেব বলছে, বিদ্যাপতি তুই তো আমার সন্তান রে, আমি যদি তোর কাজ করেছি তাতে কি তোর পাপ লাগবে? কখনো না। আমার পরিচয় কাউকে বলবি না। যেমন ভাবে আমি তোর ঘরে চাকর হয়ে আছি, আমি চাকর হয়ে তোর ঘরে থাকবো না। না 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 না, আমি অজ্ঞানে ভুল করেছি, আমি কেন তো কি করে পাপ করবো? এই চল চল, কাউকে বলবি না আমার পরিচয়। জোর করে উগনা সেজে শিব আবার বিদ্যাপতি ঠাকুরকে নিয়ে এলো ঘরে। বিদ্যাপতি ঠাকুর কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে গেল। একটা চৌকিতে বসে কাঁদছে, মনে মনে ভাবছে, আয় কি হলো? আর এদিকে খালি থলি নিয়ে আমার মহাদেব আবার উগনা সেজে ঘর ঢুকছে। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হরি বল। যখন খালি হাতে ঢুকছে, খালি হাতে ড্যাং ড্যাং করে এসে গেছে। থলি খালি কেন? মা ঠাকুর, বাবুর শরীর খারাপ হয়ে গেছে, হাট যেতে পারেনি। বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছিল, আমি গান শুনতে গিয়ে না আর হাট করা হয়নি। হাট করা হয়নি। বাবু তো বাবু, উনি তো কবি, বড় কবি, উনি তো গান গাইবেন। তুমি গান গাইলে আমার চুলোটা জ্বলবে কি করে? এক্ষুনি যা হাটে। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। বিদ্যাপতি থাকতে পারলো না, বাইরে এসে বলছে, ওগুলা তুই যাবি না বাবা, তুই যাবি না। মা মায়া, ওকে যেতে বলো না। এই তুমি চুপ করো তো। আদরে বাঁদর দিয়ে দিয়েছে, একবারে বাঁদর বানিয়েছে।
কাজের লোকের সঙ্গে এত প্রীতি কিসের? ও কাজ করবে না? উগনা তুমি জানো, মহামায়া তুই জানো না, তুমি জানো না, তুমি চুপ মুখ বন্ধ করো, তুমি জানো না গো। উগনা তুই যাবি না? না বাবু আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি যা, আজ তো শেষ দেখে ছাড়বো। কি পুছেছি अनुभव मोर, की पूछसी अनुभव मोर, सोई पीरिति अनुमानी, माखनिते नीति नीति नूतन जन्मायवधि हम रूप निहारलू, तबु हिया जुड़ल ना गेला, तब हिया जुड़ल ना गेला, कत विध गद जन रसयनुमागन, अनुभव काहे ना पेख। যে ময়লা গামছা চোখে বেঁধে থাকবে সে কি দেখবে? ভগবানের রূপ। এ মহামায়ার গামছা সরাও জীব, না হলে দেখতে পাবে না, অনুভব করতে পারবে না তার স্বরূপ। কত বিধগত জন রসয় অনুমাগন, অনুভবে কাহে না পেখো। ভনয়ে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে, লাখে না মিলল একো, লাখে না মিলালো একো। বিদ্যাপতি কাঁদছে, গান গাইছে আর কাঁদছে যে অনেক মানুষের দরকার হয় না, একজন রসিক পেলেই হয়। হাই হাই রে সংসার, আমি কি বেরসিকের সঙ্গ করলাম, যার জন্য পাপে আমার নরকেও জায়গা হবে না। লাগে না 1000 মানুষ, একটা মনের মানুষ থাকলেই হয়। কি হবে বেশি মানুষকে খুশি করতে গিয়ে? একটা মনের মানুষ, তার সঙ্গে যদি সম্পর্কটা ঠিক হয়, জগৎটা তার কাছে সুন্দরী হয়। আর যার একটা মানুষকেও হৃদয়ে বসাতে না পেরে জগতে কোটি মানুষ দেখার ইচ্ছা হয়, তার কোনোদিন রসবোধ থাকে না। ওই গোষ্ঠগোপালের গানটা মনে পড়ে গেল, গোষ্ঠগোপালজির এই 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 গানের বাংলা মানে হবে ওই গানটা। আপনারা যদি অনুমতি দেন 2 লাইন গাইব। ওরে এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালা, নয়ন জলে বুক ভাসালা, কেউ মুছে দিল না, হায় রে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে মনের পাখি উড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমায় ভাসে। ও গানের সুরে বনের পাখি ওরে না আকাশে, কি জানি কি বহে বাতাস আমায় ভাসে। বনলতা
বুঝে যাহা, বনলতা বুঝে যাহা, এই মানুষ বুঝে না রে। ব্যথা দিল না গৌর হরি বল। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। বিদ্যাপতি গান গাইছে আর উগনা আবার বসে বসে গান শুনতে গেছে। বিদ্যাপতি গান গাইছে, উগনা আবার বসে পড়েছে। মহামায়া বলে, বেটা চাকর, লাট সাহেবের নাতি, আজকে মেরে পিঠে ছালকে আমি ছাড়িয়ে দেবো। কয় লাঠি? এখনো বসে থাকবি তুই? মহামায়া লাঠি ধরেছে। বিদ্যাপতি বাধা দিচ্ছে। কি করছো তুমি? মহামায়া, ওকে মেরো না, ওকে মেরো না। ওর গায়ে যদি লাঠির আঘাত পড়ে এ বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যাবে। ও সাধারণ চাকর নয়, ও চাকর নয়, ও আমাদের আরাধ্য দেবতা, দেবাদিদেব মহাদেব। মহামায়া লাঠি দিয়ে উগনাকে মারতে গেল, কিন্তু উগনার পরিচয় জানতে পেরে হাত থেকে লাঠিটা পড়ে গেল। বিদ্যাপতি কাঁদছে, মহামায়াও কাঁদছে। বিদ্যাপতি কাঁদছে কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম কাউকে পরিচয় দেব না, কিন্তু বলতে হলো। এবার আমার মহাদেবকে আমি হারাবো। আর উগনার কাছে মহামায়া কাঁদছে কেন? হাই হাই না জেনে আমি আমাদের বংশের আরাধ্য দেবতার গায়ে হাত দেব। আর কাঁদছে উগনা কেন? বিদ্যাপতি, প্রতিজ্ঞা করেছিলিস বলবি না, বলে দিলি। আমার যে আর এখানে থাকা হবে না, প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে। আমি এক্ষুনি চলে যাব। না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বাবা কি চিরদিন ছেলের কাছে থাকে? বটবৃক্ষের ছায়া হচ্ছে পিতৃস্নেহ। তবুও একদিন তো সবাইকে চলে যেতে হয় রে বাবা। ছেলেকে তো গিয়ে বাবার সৎকার করতে হয়, বাবাকে চলে যেতে হয়, আর সেটা ছেলেকে মেনে নিতে হয়। চিরদিন থাকবে না কেউ। তুই সন্তান, আমি বাবা। আজকেই হয়তো আমার যাবার দিন ছিল, আমি চলে যাচ্ছি। তবে আমি তোকে কোনোদিন বঞ্চিত করব না। যে জায়গা থেকে আমি বিলীন হব, সেই জায়গাতে আমি শিবলিঙ্গ রূপে উঠব। আর প্রতিদিন যতদিন বাঁচবি আমাকে একটা করে রাধা কৃষ্ণের পদাবলী শোনাবি, কৃষ্ণের পদ শোনাবি। বিদ্যাপতি ঠাকুর যতদিন ছিলেন, ওই তার বাড়িতে বিস্ফি গ্রামে শিবলিঙ্গ উঠেছিল, সেখানে তো প্রতিদিন শোনাতেন, মহাদেবকে কৃষ্ণ গান শোনাতেন। আর আমরা কোথায় ভেদ নিয়ে বসে আছি? হ্যাঁ, এখানে মন্দিরটা দেখে খুব ভালো লাগলো। কেন বলুন তো? মা শিবাখ্যা, তারপরে আমার মহাদেব, আর তারপরেই কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি বল। শিবাখ্যা শিবেশ্বর, রুদ্রেশ্বর, হ্যাঁ, দুগ্ধেশ্বর, বাহ, গোপেশ্বর, রুদ্রেশ্বর, দুগ্ধেশ্বর, বাবার তো সবই নাম। যে রূপেই ডাকুন না কেন, যে নাম করলে আপনার ভক্তি আসে সেই নাম করবেন, কারোর কথা শুনবেন না। একদম সোজা সাপটা ধর্ম কথা বলছি, দুটো। হরি বল। যার নাম করলে ভক্তি আসে তার নাম করুন। কালী বললে ভক্তি আসলে কালী বলুন, শিব বললে ভক্তি আসলে শিব বলুন, দুর্গা বললে ভক্তি আসলে দুর্গা বলুন, কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলুন। হরি বল। যার নামে ভক্তি আসে তার নাম করুন। কিন্তু মনে রাখবেন, দিনের শেষে প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা কাজ করতে পারে, কিন্তু কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ উকিল, কেউ ডাক্তার, কিন্তু সবাই যেমন দিনের শেষে একই ছাদের তলায় আসে, পিতৃস্নেহে। হরি বল। সনাতন হিন্দু ধর্মে ভগবত ভজনের 5 রকমের পদ্ধতি আছে। একটা পদ্ধতি কেন হবে? হাওড়া স্টেশনে যাওয়ার একটা রাস্তা কেন হবে? বাসে যেতে পারি, ট্রেনে যেতে পারি, পার্সোনাল কারে যেতে পারি, আলাদা রাস্তা থাকতে পারে। যাবার জায়গায় একটা, কিন্তু রাস্তা আলাদা। ভালো করে মনে রাখবেন, সূর্য ভক্ত সৌর, গণেশ ভক্ত গাণপত্য, শিব ভক্ত শৈব, কালী ভক্ত শাক্ত, আর হরি ভক্ত বৈষ্ণব। পদ্ধতি তো আছে। যে পথে যাবেন
যাবেন যান। সনাতন ধর্মে এইটুকু স্বাধীনতা দেওয়া আছে, তুমি গাছ পূজা করো, মাছ পূজা করো, বালি পূজা করো, কাঁকড় পূজা করো, শিলা পূজা করো, মূর্তি পূজা করো, আর পূজা যদি না করবে অন্তরেও স্মরণ করো নিরাকার ব্রহ্মকে। যেমন ভক্তি তোমার, যেমন ভাব তোমার, তেমন লাভ তোমার। নিতাই গৌর হরি হরি। হরি 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 বল। দিনের শেষে মনে রাখবেন, আমরা সনাতনী, আমরা হিন্দু, এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। কি আমরা মানুষ আর আমরা সনাতনী হিন্দু। তাই একই ছাদের তলায় যখন আসতে হবে, ভেদ নিয়ে কোনো দরকার নাই। আপনার গুরু পরিবার ভালো, আমার গুরু পরিবার খারাপ, কি হবে এসব ঢাক ঢোল পিটিয়ে? কি আপনাকেই তো আমার পাশে দাঁড়াতে হবে ধর্ম রক্ষার যদি সময় হয়, যদি ধর্ম সংকট হয়। কাজেই ভেদাভেদ ছাড়ো, সনাতনী মানুষ এক হও, এতেই ধর্মের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। তাই সেই শিবলিঙ্গে এখনো পদাবলী কীর্তন করা হয়। সেই দ্বারভাঙ্গা ইউনিভার্সিটি বললাম, বিদ্যাপতির পদ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখন একটা। সেই বিস্পি গ্রামে শিবলিঙ্গে এখনো পদাবলী কীর্তন হয়, আপনারা শুনলেন। আমি ভাবিনি যে এই বিদ্যাপতি ঠাকুরের কথা আপনারা এইভাবে অন্তত সারাক্ষণ বসে শুনবেন। ভক্তের কথা তো, তবু সারা রাত যেভাবে আপনারা বসে রইলেন, এ আমাকে তখন থেকে খুঁজছে, চলো চলো, পেছন থেকে শুনতে পাচ্ছেন মাঝে মাঝে, চলো চলো, মানে কালকে গান আছে তেহট্টতে, এবার উঠো নদিয়ায়। আপনারা যেভাবে বসে আছেন মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ হরি হরি বল। চলো। জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবা, গুরু নিন্দুকের মন কবু না দেখিবা, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবা, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবা। হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, হরি বল হরি বল। হরি বলে হরি বল। আস্তে, দেখছি কারোর মনে নাই। বলেছিলাম শিবের বাবাকে আর চাঁদের মামাকে বলে দিয়ে যাব। একটা এবারে বলছি, আর আরেকটা পরের বার যদি আবার কখনো আসি তো বলবো। শিবের বাবাকে বলে দিয়ে যাই, মনে তো ছিল না, এইবারে শুনবো। আমি তো বলছি যেতে শিবের বাবাকে। শিবপুরাণে বলা আছে, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বকালে, ঝগড়াকালে মাঝখানে এসে স্বয়ং আবির্ভূত হলেন রুদ্র রূপে, বিশাল জ্যোতির্ময় রূপে শিব। যুদ্ধ থামালো ব্রহ্মা বিষ্ণু, সেই দিব্য জ্যোতির্ময়কে বলল তুমি শীতল হও। মহাদেব সেই দিব্য রূপে এসেছিলেন, শীতল হলেন, আর শীতল হতে হতে শিবলিঙ্গের রূপ ধরলেন। কোন দিন? শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন হচ্ছে শিবের জন্মদিন। শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো। ব্রহ্মা বিষ্ণু পুষ্প দিয়ে পূজা করলো। যেহেতু শিবের স্বইচ্ছায় জন্ম হয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিব নিজেই নিজের পিতা হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে রাধে।